নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি কালিম্পং জেলার একটি ছোট্ট জনপদ, অফবিট বলতে পারেন, পুরোপুরি অফবিট আর কি, দারাগাঁওতে। আর দারাগাঁও আমি যে হোমস্টেটি আজকে আপনাদের দেখাবো তার নাম হলো অনুগ্রহ হোমস্টে। আর এই হোমস্টের সব থেকে বড় বিশেষত্ব হলো এখান থেকে ভিউ আপনাকে কোনো সময় নিরাশ করবে না, মানে ভিউ আপনাকে পাগল করে দেবে, এত সুন্দর ভিউ। আমি জাস্ট হোমস্টের বাইরে চলে এসেছি মেন রোডে, আর এই মুহূর্তে আমার পিছনে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। প্রত্যেকটা রুম থেকে ভিউ, ব্যালকনি থেকে ভিউ, যেখানে যাবেন সেখান থেকেই ভিউ, এত সুন্দর ভিউ। মানে এখানে এলে অন্তত পয়সা আপনার উসুল হয়ে যাবে শুধুমাত্র ভিউ দেখেই আর কি। তাছাড়া খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো রয়েছে, সেগুলো তো আপনাদের দেখানোর চেষ্টা করবই। আর কিভাবে কি আসবেন না আসবেন, হোমস্টে যিনি ওনার রয়েছেন তার কাছ থেকে সম্পূর্ণটা আমি জেনে নেব। চলুন হোমস্টের দিকে। বন্ধুরা, আমি এই হোমস্টেতে কাল রাতে এসেছিলাম। রাতে আসা মাত্র সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স, মোমো এবং আপনার চা সার্ভ করেছিল ওনারা। তারপর রাত্রিবেলা ডিনার করেছিলাম। ডিনারে রুটি ভাত দুটোই ছিল, যদিও আমি ভাত বলেছিলাম তাও রুটি অপশানে ওনারা রেখেছিল, এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। সেই সঙ্গে চিকেন ছিল। আর এখন সকাল হয়েছে, সকালে গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে। এখানে রুটি রয়েছে, তরকারি রয়েছে, টোটালি হটপটে ওনারা সার্ভ করেছে, সেই সঙ্গে আচারও দিয়ে গেছে। এখানে প্লেট রয়েছে, নিজেদেরকে একটু সার্ভ করে খাওয়া দাওয়া করে দিতে হবে। আর আপনারা যদি এখানে কেনা জল খেতে চান সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে, কোথাও থেকে আপনাকে যে কোথাও কিনতে যেতে হবে না, আপনি হোমস্টেতেই কিন্তু জল পেয়ে যাবেন। এই হলো মূল প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এটা হলো রোড লেভেল ফ্লোর, এখানেও সমস্ত রুম রয়েছে। তো আমরা এই রুমটাই ছিলাম, এখান থেকে একটা সাইড ভিউ রয়েছে আর কি। এই রুমে পাশাপাশি দুটো বেড রয়েছে, অর্থাৎ আপনারা 2-4 জন থাকতে পারবেন। একটা চেয়ার দেওয়া রয়েছে, আর যেহেতু সাইড ভিউ তাই পর্দা সরালে এরকম বাইরে একটা ভিউ পাবেন আপনারা। এদিকে আয়না রয়েছে, যদিও ঘরটা একটু অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, আমরা রয়েছি আর কি। আর এই হলো ওয়াশরুম। এদিকে গিজার রয়েছে, গিজার কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। তো এখানে 4 বেডরুমও রয়েছে, 4 জনও আপনারা থাকতে পারবেন। এছাড়া এদিকেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে, যে রুম থেকে ভিউ কিন্তু সত্যিই অসাধারণ। দেখুন, বিস্তীর্ণ তিস্তা নদীর একটা বেশ সুন্দর ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে রয়েছে রংপুর শহর, ওটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। তো এই ভিউকে সঙ্গে করে নিয়ে আপনাদের একটা ভিউ রুম দেখাচ্ছি। দেখুন, এখানে পাশাপাশি দুটো বেড রয়েছে, তো আপনারা 2-4 জন অনায়াসে থাকতে পারবেন। যদিও মানুষ রয়েছেন, ওনাদের পারমিশন নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। রুমের মধ্যে টেবিল রয়েছে, সে সঙ্গে চেয়ারও দেওয়া রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন, এবং লাগেজপত্র এখানে রাখতে পারবেন। আয়নাও রয়েছে আর কি। বাথরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, এবং রুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে। তবে এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এই বেডে বসে বসে যেমন আপনি বাইরের ভিউ এনজয় করতে পারবেন, সেই সঙ্গে এই বেডে বসে বসেও কিন্তু এই পর্দা সরিয়ে দিলে কিন্তু এরকম বাইরের ভিউ রয়েছে। এই রুমটা আপনাদের দেখালাম, পাশে আরও একটা রুম রয়েছে, সেটাও কিন্তু সেম। আপনার পাশাপাশি দুটো বেড রয়েছে, আপনারা 4 জনাই থাকতে পারবেন। আর এখান থেকেও কিন্তু ভিউ যথেষ্ট সুন্দর রয়েছে। রুমটা কিন্তু বেশ বড় রুম, দেখতেই পাচ্ছেন। অনেক মানুষ একসাথে বসে এখানে আড্ডাই আর কি মারতে পারবেন। দাদা, এই রুমটা কি পারপাসে বানানো হয়েছে? অ্যাকচুয়ালি এটা একটা ড্রয়িং রুম আছে, আপনি রিসেপশন কাইন্ড অফ বলতে পারেন। নর্মালি কি হয়, যখন গেস্ট আসে, ধরুন একটু আর্লি মর্নিং চলে এসছে, আমার গেস্ট অলরেডি রুমে রয়েছে, যতক্ষণ চেক আউট প্রক্রিয়া চলবে উনি এখানে একটু রেস্ট নিতে পারেন, বসতে পারেন, মানে টাইম কাটাতে পারেন। আচ্ছা আচ্ছা। একটা অলরেডি একটা বাথরুমও আছে এর সাথে, পাশে বাথরুমও আছে, বাথরুমে আছে, ফ্রেশ হতে পারেন, ঠিক আছে। বা ধরুন উনি চেক আউট করে গেছেন, ঠিক আছে, এবার যেহেতু গাড়ি আসেনি বা একটু টাইম লাগবে যেতে, এখানে বসে টাইমটা কাটাতে ওয়েট করতে পারবে। আচ্ছা। কালিম্পং দারাগাঁও হোমস্টের এগুলো সমস্ত রুম রয়েছে। আর হোমস্টের যিনি ওনার রয়েছেন তাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। গুড মর্নিং। নমস্কার। আপনাদের এই যে হোমস্টে, এই হোমস্টেটার নাম কি রয়েছে? এটা হোমস্টে নাম হচ্ছে অনুগ্রহ হোমস্টে। আচ্ছা, টোটাল কটা রুম বর্তমানে আছে? আপাতত 5টা রুম আছে। 5টা রুম আছে। আচ্ছা, এখানে যাবতীয় খাওয়া দাওয়া নিয়ে সব প্যাকেজ হচ্ছে তো নাকি? ফুডিং লজিং হচ্ছে, এটি প্ল্যানে থাকে। আচ্ছা দাদা, আপনাদের এখানে পেট এলাও আছে? মানুষ এলাও আছে? সিঙ্গেল পার্সন কেউ যদি এসে এখানে কয়েকদিন থাকতে চায়, সে কি আসতে পারবে? আসতে পারবে। আর যারা ফ্যামিলি তারা তো আসতেই পারবে আর কি।
আর এনজিপি অথবা বাগডোগরা থেকে আসা যাওয়ার ব্যবস্থা কি রয়েছে আপনাদের? আমরা ওখানে অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিই ট্যাক্সি, যদি আমাদের কেউ উনি বলেন তো আমরা এজেন্সিকে দিয়ে আচ্ছা অ্যারেঞ্জমেন্ট করিয়ে দিই, আচ্ছা। আর এখান থেকে সাইট সিন তো হয়ে যাবে। সাইট সিন হয়ে যাবে। আর দাদা এই হোমস্টে ট্যারিফটা একটু যদি বলে দিতেন মানুষের সুবিধা হতো। নর্মালি সিজন টাইমে এটা আপনার 1300 থেকে 1500 মধ্যে ভ্যারি করে, আচ্ছা অ্যান্ড অফ সিজনে আপনার 900 থেকে 1100 টাকা ভ্যারি করে। আপাতত 3টে রুমে গেস্ট আছেন, ঠিক আছে, আপনি সরাসরি ওনাকে জিজ্ঞেস করতে পারেন উনি কি সার্ভিস পেয়েছেন। আচ্ছা নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা লেগার্স। কতজন এসেছেন আপনারা একসঙ্গে? আমরা এসে ফ্যামিলি এসেছি, 4 জন একটা আচ্ছা আচ্ছা। তা এই যে অনুগ্রহ হোমস্টে পরিষেবা কেমন কি লাগলো আপনাদের? পরিষেবা ভালো, ঠিক ভালো, খাওয়া দাওয়া ঠিক ছিল? হ্যাঁ। যদিও পাহাড়ি জায়গা, পাহাড়ি খাবার দাবার, তাও কতটা অ্যাডজাস্ট করতে পারলেন না ঠিক মোটামুটি? আছে, এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার না, এক একটা জায়গায় এক এক রকম হয়। একদম তো একদম, খাওয়া দাওয়া ঠিক না, আমাদের কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয় না। দাদা আপনার? ওই তো আচ্ছা, এমনি কিরকম ঘুরছেন? প্রাকৃতিক ভালো দৃশ্য লাগে। কেমন? ভালো। ভালো তো, আচ্ছা আচ্ছা। আমি যেখানে যে এসেছি নাইট ভিউ সবচেয়ে ভালো, নাইট ভিউ, সবচেয়ে ভালো আর দিনের বেলা ভিউর থেকে নাইট ভিউটা আরো বেশি নাইট সুন্দর। ভিউটা খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, বাকি এখন বর্ষার ওয়েদার, হুম। এখন তো পাহাড়ে সবার আগে বর্ষা চলে আসে, একদম। তো সেই অনুযায়ী আজ মানে লাকিলি কালকের আর আজকের ওয়েদার খুব ভালো। এটা তো লাকের ব্যাপার। হ্যাঁ, আজকে ওয়েদার সত্যি ভীষণ সুন্দর, ভিউ খুব ভালো। একটা লার্জ এই যে- ভিউ এই যে দেখা সামনে যাচ্ছে। দেখছেন পুরো রংপুর সিটি দেখা যাচ্ছে, রংপুর ব্রিজ ওইটা। এই যে রংপুর ব্রিজ এবং রংপুর সিটি আর এটা কি। আপনি রাতে কভার করছিলেন, ওইটা এখন দিনের দৃশ্য। আর বন্ধুরা আমরা এখন এই হোমস্টে যেটা কিচেন রয়েছে সেখানে একটু যাচ্ছি, কিচেনটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কোথায় রান্না বান্না হয় না হয়। আর এই সিঁড়ি দিয়ে নামার অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। আর বন্ধুরা এখন এই হোমস্টের একদম কিচেনে চলে এসেছি, যেখানে রান্না বান্না হয়। আপনারা চাইলে এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন, তাছাড়া ওনারা রুম সার্ভিসও করে দেয়। আর গতকাল রাত্রে আমাদেরকে কিন্তু এই ধরনের হটপটে সমস্ত ধরনের খাবার দাবার কিন্তু সার্ভ করা হয়েছিল। 10টা নাগাদ সার্ভ করেছিল। আমরা একসাথে অনেক কজন ছিলাম, বন্ধু বান্ধবরা আড্ডায় আর কি মারছিলাম, খেতে খেতে রাত 12টা হয়ে গেছিল। তখনও কিন্তু খাবার দাবার বেশ গরম ছিল। আর এই হলো কিচেন, এখানেই রান্না বান্না হয় আর কি। বন্ধুরা আমরা উপরে ছিলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এলাম। রোড লেভেলেও সিঁড়ি রয়েছে, রোড থেকেও এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে, এখান থেকেও নেমে চলে আসতে পারবেন। এখানে বেসিন দেখতে পাচ্ছি। আর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরে 2টো রুম খালি রয়েছে। আর উপরের ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে মানুষ রয়েছেন আর কি। তো এই ফ্লোরের 2টো রুম আপনাদের একটু দেখাবো। আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, অসাধারণ ভিউ। হ্যাঁ, ফুল গাছটা সত্যি অসাধারণ লাগছে আর কি। সর্বপ্রথম যে রুমটি দেখাচ্ছি, বিশেষত এখানে রুমের কিন্তু কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। বেশ বড় রুম দেখতেই পাচ্ছেন। দাদা যা বেড আছে, কতজন মানুষ থাকতে পারবে? আরাম 3 জন তো আরামসে, 3 জন আরামসে। যদি রোগা পাতলা হয় 4 জন হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সংখ্যায় 3 জন অ্যাডাল্ট থাকতে পারবেন, আর যদি অ্যাডজাস্ট করতে পারেন 4 জনও থাকতে পারবেন। তার জন্য কি এক্সট্রা পয়সা চার্জ করা হবে যদি কেউ 4 জন থাকতে চাই? এই ব্যাপারটা এখানে যেহেতু অফবিটের কনসেপ্টটা হচ্ছে এপি প্ল্যানে লজিং এন্ড ফুডিং, সেখানে পার হেড ক্যালকুলেট করা পার হেড ক্যালকুলেট। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা 4 জন থাকুন, 5 জন থাকুন, পার হেড হিসাবে ক্যালকুলেট করা হবে আর কি। আর এদিকে টেবিল দেখছি, সেখানে জগ রয়েছে, 3টে গ্লাস দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া জানলা রয়েছে, জানলা থেকে তো ভিউ রয়েছে। আর এই বেডে বসে বসেই এই জানলার পর্দা সরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে, বিস্তীর্ণ ওয়াইড রেঞ্জে একটা ভিউ কিন্তু সব সময় আপনারা পাবেন। রুমের মধ্যে টেবিল রয়েছে, 2টো চেয়ার দেখতে পাচ্ছি, আয়নাও দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। তাছাড়া হোমস্টে কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছেন, তো আপনারা যদি এগুলো আনতে ভুলে যান কোনো অসুবিধা নেই, হোমস্টে কর্তৃপক্ষ আপনাদের প্রোভাইড করে দেবে। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, আর এই হলো আপনার গিজার। ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই, সেই গিজার দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় সুবিধা হলো এই যে গিজারের কন্ট্রোলটা আপনার হাতে। এই যে আমি সুইচ দিলাম, এখানে দেখুন লাল বাতি জ্বলে উঠলো, আমি সুইচ বন্ধ করে দিচ্ছি, দেখুন লাল বাতি বন্ধ হয়ে গেছে। তো এই গিজারের কন্ট্রোল সম্পূর্ণ গেস্টের হাতেই থাকবে, তবে অপব্যবহার করবেন না, এটা একটু দেখে নেবেন। আর একটা কথা বলবো, দার্জিলিং মতন জলের চাপ নেই এখানে, জলের আরামসে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, যেখানে দার্জিলিং এ জলের অভাব, এখানে কিন্তু জল যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে।
ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, ভালো একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট বড় রুম। একদিকে যদি লাগেজপত্র রেখেও দেন, রুমের মধ্যে প্রচুর জায়গা পড়ে থাকবে। সঙ্গে যদি আপনাদের কচি কাচারা থাকে, ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে, দেখুন। আর যখনই মন চাইবে এই চেয়ার নেবেন, ব্যালকনিতে চলে আসবেন, চায়ে চুমুক দিতে দিতে বিস্তীর্ণ একটা ভিউ এনজয় করবেন, সামনে তিস্তা নদী। পাশের রুমটা আপনাদের দেখালাম, তার পাশে আরও একটা রুম রয়েছে। বর্তমানে এখানেও কিন্তু মানুষ রয়েছেন, তাও আমি পারমিশন নিয়ে নিয়েছি, ওনার থেকে দেখাচ্ছি। দাদা, এখানেও যা বেড আছে কতজন থাকতে পারবে মোটামুটি? সেম। আর এখানে কি একজন থাকতে পারবে? হ্যাঁ, এখানে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ধরুন কোনো ফ্যামিলি এলো আর সাথে তার মানে যদি এক্সট্রা কেউ মেম্বার হলো সেও থাকতে পারবে, বা যদি ওনার ড্রাইভার আছে ও অ্যাডজাস্ট করতে পারবে। ওকে ওকে ওকে, বেশ ভালো। তো বন্ধুরা, আপনারা এখানে 3 জন, আর এখানে এই মুহূর্তে উপরে যারা 2 জন গেস্ট আছেন ওনার ড্রাইভারই রয়েছে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পেলেন যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। লাগেজ রাখার জন্য ভালো বন্দোবস্ত এখানে দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও ব্যবহার হচ্ছে, তাও দেখুন নোংরা এক ফোঁটা পাবেন না। ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, গিজার রয়েছে, গিজারের কন্ট্রোল আপনার হাতেই থাকবে, আয়না, বেসিন সমস্ত কিছু রয়েছে। এবং রুমটাও কিন্তু যথেষ্ট বড় রুম। চেয়ার রয়েছে, চেয়ার নিয়ে টোটাল 5টা রুমের মধ্যে 4টে ভিউ রুম আছে, 2টো এই ফ্লোরে, 2টো এর উপরে ফ্লোরে, আচ্ছা, আর একটা ফ্রন্টে আছে, সেটা নন ভিউ। নন ভিউ, আচ্ছা। আর বাইরে এসে এরকম একটা ভিউ সবসময় আপনার জন্য ওয়েট করছে। এখন আমরা হোমস্টের একটু বাইরে চলে এসেছি, মেন রোডে। দাদা, মানুষ যদি গাড়ি নিয়ে আসে, গাড়ি কি পার্কিং করার? ইয়েস, পার্কিং অ্যাভেলেবেল আছে। পার্কিং অ্যাভেলেবেল আছে, আচ্ছা। আর কিভাবে মানুষ আসবে একটু যদি বলতেন। দেখুন, এই রাস্তাটা আমরা উঠছি, ওই আপনি হলদে সেট দেখতে পাচ্ছেন ওখানে, ওইটা হচ্ছে মেন রোড। বাঁ দিকে গেলে টুয়ার্ডস রংপুর, আর ডান দিকে গেলে টুয়ার্ডস কালিম্পং। কালিম্পং, আচ্ছা। আর বন্ধুরা, এই হলো অনুগ্রহ হোমস্টে। যখন ইচ্ছা আপনারা উপরেও চলে যেতে পারেন, উপরেও বারবিকিউ, বনফায়ার সমস্ত কিছু করার ব্যবস্থা রয়েছে, সেগুলো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আর এটা হলো কালিম্পং জেলার একদম অফবিট পাহাড়ি গ্রাম, গাড়ি খুবই কম যাতায়াত করে। তো বন্ধুরা, এই ছিল দারাগাঁও অনুগ্রহ হোমস্টের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন গাড়ি নিয়ে আসবেন, এখানে গাড়ি রাখার ভালো বন্দোবস্ত রয়েছে, তাছাড়া ফুডিং লজিংয়েরও ভালো বন্দোবস্ত রয়েছে। তো যারা মনে করছেন হোমস্টেটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। আর যারা সত্যি করে প্রকৃতি প্রেমী যারা রয়েছেন, যারা একটু অফবিটে আসতে চাইছেন, এখানে কিন্তু কোলাহল আপনি পাবেন না। প্রথমত একদম শান্ত শিষ্ট, কোনো বাড়িতে যদি একটা ছুঁচু পড়ে সেই আওয়াজও শুনতে পাবেন যদি কান পেতে থাকেন আর কি, এতটাই শান্ত জায়গা। তো এরকম একটা জায়গার আনন্দ যারা নিতে চাইছেন, তারা চলে আসুন, ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কেমন কী পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।